আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে এসেছি যেটাতে আপনারা একসাথে 3টা কেকের ডেকোরেশন দেখতে পারবেন। তো আজকে আমার টোটাল 3টা কেকের অর্ডার ছিল এবং 3টা কেকই একটা ভিডিওতে ডেকোরেট করে দেখাবো। তো প্রথমে আমি একটা ক্রিকেট থিম কেক ডেকোরেট করব। আজকের এই কেকটা আমার একজন রিপিট কাস্টমার অর্ডার দিয়েছিলেন এবং ওনার কেক ডেকোরেশনটা ছিল অসম্ভব সুন্দর। মানে উনি যে স্যাম্পল পিকটা আমাকে দিয়েছিলেন ওটা ছিল অনেক সুন্দর, যেটা ছিল যে গ্রিন অ্যান্ড চকলেট কালার কম্বিনেশনে। বাট উনি বলেছিল যে আপু আমি 1 পাউন্ডের কেক নিব, আর উনি যে স্যাম্পল পিকটা দিয়েছিল উনি সম্ভবত ওইটা 2 থেকে 2.5 পাউন্ড, 1.5, 2, 2.5 এরকম ওজনের একটা কেক ডেকোরেশন ছিল। তো সেই ডেকোরেশনটা যদি আমি 1 পাউন্ডে করতে চাই তাহলে অবভিয়াসলি কেকের ডিজাইনে একটু হলেও চেঞ্জ আসবে। তো যেটা হয়েছিল যে যেখানে আমি এখন ঘাস বানাচ্ছি এখানটায় ছিল এবং কেকের ওয়ালটাই ছিল হলো চকলেট কালার এবং মিডলে অল্প একটু গ্রিনের সার্কেল ছিল, অল্প একটু ঘাসের সার্কেল ছিল, আর নিচে একটু ঘাসের বর্ডার ছিল। বাট আমি এত কিছু ছোট্ট একটা কেকে করতে পারিনি, তারপরেও যতটা সম্ভব হয়েছে আমি থিমটা সেম রাখার ট্রাই করেছি। আমি অফ ক্যামেরাতেই এই টপারগুলো বানিয়ে নিয়েছিলাম। এক্সট্রিমলি সরি যে আমি টপারগুলো বানানো ভিডিও করতে পারিনি, কারণ দেখা যায় যে টপারগুলোর ভিডিও করতে গেলে আবার ভিডিও লেন্থ বড় হয়ে যেত, তখন আপনাদেরই দেখতে বিরক্ত লাগতো। তো হয়ে গেল একটা কেক ডেকোরেশন। আমি এখন আরেকটা কেক ডেকোরেশনে চলে যাচ্ছি। এটা ছিল একটা এডিবল পিক দিয়ে ডেকোরেশন। তো এটাও আমাদের উনি মেইনলি রিপিট কাস্টমার ছিল না, ওনাকে যে আমার পেজটা সাজেস্ট করেছিল উনি আমার রেগুলার কাস্টমার। তো উনি কেকটা ডেকোরেশন করতে দিয়েছিল ওনাদের কাপল পিক দিয়ে। তো উনি আমাকে 3 দিন আগে কেকটা অর্ডার করে এবং অ্যাডভান্স পেমেন্ট করে। আমি এই এডিবল পিকটা আমাদের এখানে বানায় না, এজন্য আমি ঢাকা থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি। তো এই পিকটা বানাতে আমার খরচ হয়েছিল টোটাল 450 টাকা, অ্যান্ড আমি ওনাদের থেকে 550 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম যাতে ছবিটা বানাতে দেওয়ার পর ওনারা ক্যান্সেল না করে, বা যদি ক্যান্সেল করেও তাহলে আমার যেন লস না হয়। কারণ মোস্ট অফ দ্য টাইম আমার সাথে এরকম হয়েছে, মানে 2-3 বার এরকম হয়েছে যে কেক রেডি করার পর আর কেক নেয় না। তো আমি যেগুলোতে খরচ বেশি হয়, যেগুলো লস বলেই আমি গণ্য করব, সেই ধরনের ডেকোরেশনে আমি অবশ্যই এখন থেকে অ্যাডভান্স নিয়ে নিই। তো যেহেতু আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, এজন্য কোন পেজ থেকে নিয়েছি এই ডিটেলটা আমি দিতে পারলাম না। আর এডিবল পিকটা যখন আপনারা কেক ডেকোরেশনের আগের দিন বা 1-2 দিন আগে যদি রিসিভ করেন তাহলে অবশ্যই ওটা রুম টেম্পারেচারে স্টোর করবেন এবং ওনারা যেভাবে আপনাকে পাঠাবে ওইভাবেই রেখে দেওয়ার চেষ্টা করবেন। প্যাকেটটা একদমই খুলবেন না, যে ভিতরে যেন এয়ার না যায়, তাহলে কিন্তু বাতাস ঢুকে ঘেমে গিয়ে পরে ছবিটা কেকের উপর সেট করার আগেই নষ্ট হয়ে যাবে, যেহেতু ওইটা সুগার পেপারের উপরে প্রিন্ট করা থাকে। তো এই ছিল ছবিটা, আমি গোল করে কেটে নিয়েছি। এর পিছনে একটা ট্রান্সপারেন্ট কালারের পলি টাইপের দেওয়া আছে, আমি সেটা খুলে নিলাম। এখন এটা কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর কেকের উপর বসানোর পর অবশ্যই এই প্রসেসে আপনাকে এটা খুব ভালোভাবে কেকের উপরে সেট করতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে বা এয়ার বাবল ক্রিয়েট না হতে পারে। এজন্য খুব ভালোভাবে আলতো হাতে একটু ঘষা দিয়ে আপনাদেরকে এটা সেট করে দিতে হবে। আদারওয়াইজ আপনারা যখন এটা রেডি করার পর ফ্রিজে রাখবেন, বের করার পর কিন্তু দেখবেন মাঝখান থেকে অল্প অল্প করে ফুলে ফুলে উঠেছে এয়ার বাবলের মতো। তো এই কাজটা করতে কিন্তু অবশ্যই মনে রাখবেন, একদমই ভুলে যাবেন না। তো এই ছিল আমাদের সিম্পলের মধ্যে একটা এডিবল পিক দিয়ে কেক ডেকোরেশন। এখন আমরা চলে যাব তৃতীয় কেক ডেকোরেশনে। তো এটা আমার বোনের মেয়ের জন্য। আমার একটা বোন আছে, বড় বোন। তো ওর মেয়ে হঠাৎ করে বলছিল যে খালামণি আমি কেক খাবো। তো ওর বায়না ছিল যে 2 তলা কেক খাবে, মানে ওর জন্য 2 তলা কেক দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি অনেক চাপ ছিল, 3টা কেক একসাথে রেডি করা কিন্তু
অনেক কষ্ট, মানে অনেকে যেটা করে যে স্পঞ্জটা আগের দিন বানিয়ে রাখে, তারপর ক্রিমটা বানিয়ে রাখে, তারপর পরের দিন জাস্ট কেকটা ডেকোরেট করে। আর আমি যেটা করি যে ফ্রেশ কেকের স্পঞ্জ বানাই সকালে, ক্রিমও সকালে বানাই এবং ডেকোরেশনও সকালে করি, যাতে কেউ বলতে না পারে যে বাসি কেক দিয়েছেন। যদিও আমি দিলে কেউ বুঝতে পারবে না, তারপরেও আমি এই ডিসঅনেস্টিটা করতে চাই না। তো আমি সব কিছু শেষ করে আসলে আর পেরে দেইনি এবং ডেকোরেশনটা খুবই সিম্পল করেছি। দেখতেই পারবেন যে বেগুনি আর সাদা 2 শেডের মধ্যে আমি এরকম ফুল করে দিয়েছি। আর মাঝখানে বেশ কিছু সুগার বল মানে ছিটিয়ে দিয়েছি। খুবই সিম্পলের মধ্যে ফাঁকিবাজি একটা কেক ডেকোরেশন করে আমি ওকে সরি বলে দিয়েছি যে, আম্মা এবার তুমি সিম্পল একটা কেক নাও, আমি নেক্সট টাইম তোমার জন্য 2 তলা কেন 3 তলা কেক বানাই দিব। তো আপনারা কারা 1 পাউন্ডের মধ্যে 3 তলা কেক দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য নেক্সটে এই ধরনের ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।